গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে তোমরা সবাই? তো কাল আমি এসেছি আমার বাপের বাড়িতে, প্রায় 1 বছর পর এখানে আসলাম। আর তোমরা তো জানোই নিজের বাড়িতে আসার আনন্দটাই একটু অন্যরকম। আর আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে, এখন কিন্তু সবাই ঘুমিয়ে আছে, প্রায় 7টা মতনই বাজে, কেউই উঠেনি। আমি একমাত্র উঠেছি, উঠে স্নান টান করে নিয়েছি। এতদিন তো তোমরা আমার ফ্ল্যাটের বাড়িটা দেখেছো, আমার ঘর দেখোনি। তো চলো তোমাদেরকে আজকে আমার পুরো ঘরটা ঘুরে দেখাবো। আর সবাই যেহেতু ঘুমিয়ে আছে, তো ভাবছি আমি একটু মর্নিং ওয়াকও করে নেই। এই যে গেটটা, এটা হচ্ছে আমাদের বাড়ির মেন এন্ট্রেন্স। আর এই যে ওপরে বিল্ডিং, আর এই দিক থেকে পুরো জায়গাটা জুড়েই আমাদের বাড়িটা, বেশ বড় জায়গা নিয়েই আমাদের ঘরটা আছে। আর এই দিকটা হচ্ছে ফ্রন্ট সাইড, এদিকে অনেক ফুল গাছ লাগিয়েছে আমার কাকিমণি। তো আমি যখনই আসি একবার এই ফুলগুলো দেখতে আসি, নানান ধরনের ফুল গাছ আছে। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু অনেক ছোট ছিল, কিন্তু এবার এসে দেখি অনেকটাই বড় হয়ে গেছে, একদম প্রকাণ্ড হয়েছে। তো ওদিকটাতে আমার মেয়ে আমার কাকিমণির সাথে খেলছে। তো চলো এবার তোমাদেরকে বাগানের ভেতরটাতে কি কি গাছ আছে দেখাই। তো সবগুলো গাছই কিন্তু আমার কাকু আর কাকুমণির এখানে লাগায়। তো অনেক রকমেরই পাতাবাহার গাছ আছে, এবার এসে দেখলাম, তো ভেবেছি কয়েকটা গাছের চারা আমি নিয়ে যাব গুয়াহাটিতে। তো তোমরা তো জানোই যে ফুল গাছ আমার কত ভাল লাগে। আমার গুয়াহাটির বাড়িতে ছোট্ট বেলকনিতেই আমি কত গাছ লাগাই, আর এখানে এসে এত বড় জায়গাতে যখন ফুল গাছগুলো দেখি আমার খুবই ভালো লাগে। তো এর আগে যখন এসেছিলাম তো দেখেছিলাম অনেক ফুল গাছ আছে, তো এবার কিন্তু এতটা ফুল গাছ নেই, কিন্তু অনেক রকমের পাতাবাহার গাছ আছে। তো সেগুলো দেখে খুবই ভালো লাগছে। আর নিজের ঘর যেমনই হোক না কেন, সবসময় ভালো লাগে। আর চলো তোমাদেরকে ওই দিকটা দেখাই। আমার মেয়ে এত বড় খোলামেলা জায়গা পেয়েছে, ওর দিদাকে পেয়েছে, কত আনন্দ করছে ঘুরতে। তো এবার চলো তোমাদেরকে এই ঘরটাই দেখাই, অন্য ঘরগুলো আর দেখাচ্ছি না। এটা হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি। আর এখন দেখো ঘরটার কি অবস্থা হয়েছে, একদম প্রায় ভেঙে গেছে অনেকটাই, ঘরের ওয়ালগুলো ড্যামেজ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মা বাবার ফটো। তো এখন যেহেতু মা বাবা কেউই নেই, তো এই রুমটা এভাবেই খোলা পড়ে থাকে, আর সেরকম মেনটেন্যান্সও করা হয় না, যেহেতু এখানে আমরা কেউই থাকি না। তো দেখছো রুমটা পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, কিন্তু যাই হোক আমি যখনই একবার আসি তেজপুরে, তো আমি এই রুমটাতে থাকি, যে এই রুমে আমরা ছোট থেকে বড় হয়েছি। আর এই যে দেখো এই শোকেসটাতে কিন্তু এখনও আমাদের পুরনো খেলনাগুলো আছে, ছোট্ট ছোট্ট শো পিস, দেখলে খুবই ভালো লাগে। আর এই জায়গাটাতে আমাদের সেই ক্যাসেটগুলো আছে, এখন যে ক্যাসেটগুলো দেখতে পাওয়া যায় না। আর যখন তেজপুরে বাড়িতে এসেছি, তো ভাবলাম যে একটু শিব মন্দির মহাভৈরব মন্দিরে গিয়ে আসি। আর এই মন্দির আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো অনেকেই হয়তো জানে তেজপুরের এই মহাভৈরব মন্দির কত জাগ্রত এবং কত পুরানো। সেই দাপর যুগ থেকে কিন্তু এই শিব মন্দির আছে। বান রাজা এই মন্দির তৈরি করেছিল। তো এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইডটা। আগে আমরা যখন এসেছিলাম তো মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যেতে দিত, কিন্তু এবার এসে শুনলাম যে ভেতরে মোবাইল নিয়ে যাওয়াটা মানা। তো যাই হোক, বাইরে থেকে আমি যতটা পারি তোমাদেরকে দেখাতে চেষ্টা করব। আর মন্দিরে ভেতরে যাওয়ার আগে বাইরে কিন্তু এই নন্দী মহারাজের মূর্তি একটা আছে। তোমরা হয়তো অনেকেই জানো তেজপুরকে বলা হয় ইটার্নাল সিটি অফ লাভ, প্রেমের শহর। তার কারণ হচ্ছে এই শিব মন্দিরেই বান রাজার কন্যা উষা এবং শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের বিবাহ হয়েছিল। উষা এবং অনিরুদ্ধের অনেক প্রেমের কাহিনী, অনেক বর্ণনা কিন্তু এখানে আছে। অনেক জায়গাতে গেলেই আমরা সেই সব কথা জানতে পারি। তো আজকে আমি সেগুলো কথা বলবো না। আর এই যে পিলারটা দেখছো, এটাই হচ্ছে আসল যে শিব মন্দিরটা ছিল এখানে, একদম পুরানো, যেটা বান রাজা তৈরি করেছিল। সেই বান রাজার নির্মিত শিব মন্দিরের এই স্তম্ভগুলো এখানে আছে। আর এখন সেটাকে মডিফাই করে সিমেন্ট ইট দিয়ে যদিও বানিয়েছে, কিন্তু এই পিলারগুলোই কিন্তু আসল চিহ্ন এখানে যে মহাভৈরব মন্দির ছিল।
পড়ে গেছো, ধাম। তো এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর এই যে এখানে নন্দী আর ভোলেনাথের মূর্তিটা দেখছো, এটা কিন্তু নতুন করে বানিয়েছে, আগে এটা ছিল না। তো এখান পর্যন্তই আমি মোবাইলটা নিয়ে আসতে পারবো, একদম ভেতরে কিন্তু মোবাইল নিয়ে যেতে দিবে না। আর এই যে দেখো কত উঁচু, উপর দিকটা কত উঁচু মন্দির, সেই বাংলাজার তৈরি সেই মন্দির। যেখানে শিবলিঙ্গ আছে সেই জায়গাটাতে তো আমি রেকর্ড করতে পারবো না, মোবাইল নিয়ে যেতে পারবো না। তো আমি মেন দরজার বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভিতরে গিয়ে পুজো দিয়ে এসেছি, তারপর আমি বাইরে থেকেই তোমাদেরকে শিবলিঙ্গের দর্শন করাচ্ছি। বলা হয় যে এশিয়ার মধ্যে এই শিবলিঙ্গটা সব থেকে বড়। তো দেখো ভেতরে শিবলিঙ্গ আছে, বলা হয় যে সেই শিবলিঙ্গ দেখে যে যা বলে মনের সকল আশা পূর্ণ হয়। আর এই দিকটাতে আরও অনেক জায়গা আছে, ভোগঘর আছে, যেখানে ভোগের ব্যবস্থা আছে। এই শিব মন্দিরে বিয়াও হয় আজকাল। আর এখানে দেখো অনেকগুলো পায়রা আছে। আমার মেয়ে তো এই পায়রাগুলো দেখে এরকমও কখনো দেখেনি, এবার প্রথম দেখেছে এরকম এতগুলো পায়রা। আর দেখছো পায়রাগুলো কিন্তু উড়ে গেল, দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। আর আমার মেয়ে তো আনন্দে আত্মহারা। मंडी तो लगे पहुंचने तो लगे। আগে ছোট থাকতেই আমি প্রায় মার সাথে আসতাম এই মন্দিরে। আর বড় হওয়ার পরেও যেহেতু ঘরের খুব কাছেই আছে, মাত্র 10 মিনিট লাগে, তো এই মন্দিরে তো আমরা সবসময়ই আসি। আর এখন যখনই আমি তেজপুরে আসি, আসলে এই শিব মন্দির দর্শন না করে কিন্তু আমরা যাই না। খুব কম সময় নিয়ে এবার এসেছিলাম, তো এই কম সময়ের মধ্যেও কিন্তু একবার সুযোগ বুঝে আমরা চলে এসেছি মন্দিরে। আর এই যে দেখো আমার মেয়েকে, এই দুটো দিন খুবই আনন্দে কেটেছে। বাড়িতে আসার পর এই দুটো দিন কিভাবে পার হলো বুঝতেই পারলাম না। আর এই যে এখানে শিবের মূর্তিটা দেখছো, আগে এখানে প্রকাণ্ড একটা বটগাছ ছিল, কিন্তু একবার ঝড়ে এই বটগাছটা পুরোটাই পড়ে গেল। তো সেই গাছটার জায়গাতে এখন এই শিব মূর্তিটা করে দিয়েছে। তো এবার আমরা মন্দির থেকে চলে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আজ তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।